এপ্রিলের শেষের দিকে পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি। বার কাউন্সিল এক্সামিনেশন 2025। একটু টেনশন হচ্ছে, কি করব, কীভাবে কি করব বুঝতেছি না। মানে পড়া শুরু করছি আমি প্রায় 2 সপ্তাহ হবে আমি পড়া শুরু করছি, কিন্তু অন দ্য ওয়ে আর কি। এখন অনেক পড়া বাকি, মানে পড়া অলরেডি আমি শেষ করছি যখন আমি গত বছর পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু 1 বছর পড়া গ্যাপ দেওয়ার পর আর কি মাথা থেকে সব কিছু বের হয়ে গেছে। তো নতুন করে আবার পড়তেছি, এমন না যে মানে বুঝতেছি না, সবই বুঝতেছি, জাস্ট মাথায় মনে রাখতে হচ্ছে আর কি জিনিসগুলো। এই আর কি। এখন হচ্ছে ফেব্রুয়ারি শেষের দিকে, সামনে মার্চ মাস আর এপ্রিল মাস, এই 2টা মাস বেসিক্যালি আমার কাছে আছে। তার মানে 2 মাস আছে আমার কাছে, টু বি ভেরি এক্সাক্ট, অ্যাবসলিউটলি 2 মাস। তো বিষয় হচ্ছে যে সামনের মাসটা হচ্ছে রমজান মাস, যার কারণে টেনশনটা একটু বেশি লাগতেছে। কারণ রমজান মাসে রোজা থাকতে হবে, না খেয়ে থাকতে হবে। তো না খেয়ে আসলে পড়াশোনা করাটা ইটস টাফ। বলা যত সহজ যে হ্যাঁ রহমতে আমি রোজা থাকবো, আরও নতুন শক্তি আসবে গায়ের মধ্যে। আল্লাহর রহমত ডেফিনেটলি থাকবে, আল্লাহর রহমত তো সবসময় দরকার, কিন্তু আই এম ইন ডাউট যে আমি না খেয়ে আসলে কতটা ফোকাস করতে পারবো পড়াশোনা, এটার ইফেক্টটা কতটুকু পড়বে, ক্ষুধার যন্ত্রণাটা। কারণ আমার ইদানিং আমি অনেক বেশি খাচ্ছি, আমার ক্ষুধা অনেক বেড়ে গেছে, আমি অনেক খাচ্ছি ইদানিং। তো হঠাৎ করে থাপ করে বন্ধ করে দেওয়া খাওয়া এরকম সারাদিন, তার মধ্যে না খেয়ে আবার পড়তে হবে, উইচ ইজ টাফ, উইচ ইজ ভেরি ভেরি টাফ। তো 1 মাস যদি আমার এইভাবে যায়, অ্যান্ড আই ডোন্ট নো। রমজান মাসটা আসলে আমি চিন্তা করতেছি যে দিনের বেলাটা পড়াশোনা হয়তো বা খুব একটা যদি ওইভাবে নাও হয়, আফটার ইফতার আই ক্যান ডু দ্যাট। ইফতারে করতে পারবো আমি, ইফতারের পর পড়তে পারবো। তার একটা সমস্যা হচ্ছে তারাবির নামাজ, তো তারাবির নামাজটা হয়তো বা আমাকে বাদ দিতে হবে। তারাবির নামাজটা বাদ দিয়ে রাতের বেলাটা আমাকে খুব মন দিয়ে পড়তে হবে, কারণ ওই সময়টা আমি খাইতে পারবো। তারপর তো এপ্রিল মাস, সে মাসে পরীক্ষা, ওই মাসেও পড়বো। বাট আমি চিন্তা করতেছি এপ্রিল মাসটা পুরোটা রিভাইজ দেওয়ার জন্য রাখবো, শুধু রিভাইজ, কিন্তু এপ্রিলের আগেই আমাকে সব কিছু একবার শেষ করে ফেলতে হবে। এপ্রিলের আগেই আমাকে রিভাইজ অন্তত একবার সবগুলো সাবজেক্ট রিভাইজ দিতে হবে। Anyway, yeah, that's basically it, and let's hope for the best. কয়েকদিন আমি পড়াশোনা ভালোই চলতেছিল, বাট লাস্ট 3-4 দিন পড়তে পারিনি ফর সাম রিজনস। প্রতিদিন আসলে ওই ইয়ারটা থাকে না, কোনো না কোনো লাইফের রেগুলার প্রবলেমস তো আসতেই থাকে। আজকে ভালো, কালকে খারাপ, 2 দিন ভালো, 3 দিন ভালো, আবার 2 দিন খারাপ, কোনো না কোনো প্রবলেম চলে আসে। বাট যতটুকু সম্ভব আই এম ট্রাইং টু মিনিমাইজ দ্য প্রবলেমস, আই এম ট্রাইং টু not letting the problems come in. তারপরও কিছু কিছু জিনিস আমাদের কন্ট্রোলের মধ্যে থাকে না, চলে আসে প্রবলেম, সো we have to deal with it, but have to deal with calmly. Anyway, কোর্ট যাচ্ছিলাম, কোর্ট যাওয়াটা আমাকে বন্ধ করতে হবে। ইয়েস, বাবাকে বলবো যে কাল আমি কোর্ট যেতে পারবো না, তো আমাকে বাসায় পড়তে হবে। এই তো আমি পড়াশোনার জন্য যেসব কাজ করি, আপনি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যেমন
আমি নোটসগুলো ওয়ালের মধ্যে লাগিয়ে রাখছি। আর আমার পড়ার টেবিলে, এটা হচ্ছে আমার পড়ার টেবিলে কিছু নোটস সামনে সামনে লাগিয়ে টাগিয়ে রাখছি আমি। সো ইয়া, অ্যান্ড এই বইটা আমি ফলো করতেছি, প্রিলি মাস্টার, দিস ওয়ান। পড়াশোনা নিয়ে থাকতে হবে আমাকে। আমি ভিডিও বানাচ্ছি পড়াশোনা নিয়ে, যাতে পড়াশোনা জিনিসটা আমার মাথার মধ্যে থাকে। এনিওয়ে, কালকে থেকে আমি রেগুলার পড়াশোনা করবো এবং রেগুলার আপডেট দেবো। প্রত্যেকদিন দেখা যাবে আমি 2টা থেকে 3টা ভিডিও বানাচ্ছি প্রতিদিন, কারণ আমি 3 বেলা পড়বো, সকালে, দুপুরে, রাতে। তো প্রত্যেকবার পড়া শেষে কী পড়লাম না পড়লাম সেটা একটা উইদিন 1 to 2 minutes, প্রবলি উইদিন 1 minutes আমি একটা শর্ট ভিডিও বানাই আমি আপলোড দেবো চ্যানেলে, যাতে ইট উইল কিপ মি অন ট্র্যাক, পড়াশোনার একটা ট্র্যাকের মধ্যে, রেগুলার স্টাডির মধ্যে রাখবে। সো ইয়া, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড আপনারা যদি ভিডিওটা দেখেন, প্লিজ দোয়া করেন আমার জন্য, আমি এবার যেন পাস করতে পারি। 2021 সালে আমার মাস্টার শেষ হয়েছে, এখন 2025। 21-এর শেষে যদি মাস্টার শেষ হয়, আমার 22, 23, 24, আমি পুরো 3 বছর লিটারেলি বসে আছি কিছু না করে, যেটাকে শুদ্ধ বাংলা ভাষায় বলে বেকার। 3 বছর অত সহজ ছিল না আমার জন্য, অনেক কঠিন, এবং এখনও সহজ না, ওই অবস্থাতেই আছে। বাট আই হ্যাভ ফেসড lots of problems. I have faced the reality. Financial problem, career problem, family problem, personal life's problem. Everything. I've faced everything these 3 years. Some people came to my life. They become a part of my life, gave me some happy moments and sad moments, and left. Yeah, that's life. Anyway, I'm not gonna talk about those things, and let's hope for the best. Let's focus on a study. Okay, please pray for me, guys.